আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো বাসার ভিতরে গরুর মাংস কীভাবে রান্না করি। এখন আমরা মাংসটা সব মশলা দিয়ে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসের মতো আমরা টক দই দিয়ে দিলাম, কোথাও সমস্ত মশলাই দিয়ে দিলাম, দিয়ে আমরা মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়ে এখন আমরা মাংসের বাসটা কেটে আনছি। বাসের ভিতরে আমরা মাংসটা ঢুকাবো। মাংসটা আমরা বইরা নিতেছি, বইরা নিয়ে আমরা একটা আমাদের বড় হয়ে গেল, আরেকটাও বুঝছি। এখন কলা পাতা দিয়ে আমরা মাংসটা ঢেকে নিব ভালো করে। ঢেকে নিয়ে আমরা দুটোই গেছে, আমাকে বড় হয়ে গেলে আমরা ঢেকে এখন কী করবো, আমরা আটা দিয়ে আটা গুলে নিছি। আটা আমরা হাতের মধ্যে বড় কইরা আটা দিয়ে আমরা মুখটা মুড়াই নিয়ে আমরা কিছু সিল কাগজ দিয়ে নিয়ে আমরা চুলার ভিতরে বইরা দিলাম। চুলার ভিতরে বইরা দিয়ে আমরা আস্তে আস্তে তাপে মাংসটা আমরা সিদ্ধ করবো। তারপর আমরা এখন পোলাও রান্না করবো। পোলাওটা আমরা ভাজা পেস্টটা ভাজা নিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিলাম। পেস্ট আমাদের বেশি ভাজা হয়ে গেছে। তারপরে আমরা এখন চাল দিয়ে দিব, করে দেবো। আপনারা একটু পেস্টটা ভাজা কম দিয়ে নেবেন। আমরা এখন চাউলটা দিয়ে দিতেছি, চাউল দিয়ে আমরা এখন ভাজা নিতেছি। চাউলটা দিয়ে ভাজা কইরা আমরা আমরা এখন সময় নিয়ে বাঁচতেছি। ভাজা আমরা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমরা তেজপাতা, গরম মশলা, সমস্ত পোলার মশলা দিয়ে দিলাম। দিয়ে আমরা ভালো মতন কষাই এখন দুধ দিয়ে দিতেছি। দুধ দিয়ে আমরা ভালো মতন ভাজা নেড়েছি। আমরা তারপরে পানি এড করে দিব। পানি দিয়ে আমরা কিছুক্ষণ চাল করে বরফ দিয়ে নিব। বরফ করে চালটা আমরা নাড়াচাড়া ভালো করে গুইটা দিলাম। দিয়ে আমরা কাঁচামরিচটা একটু পরে দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিলে কাঁচামরিচের কালারটা সুন্দর থাকে, এবার গ্রানটা ভালো আসে, খাইতে স্বাদ হয়। আর এখন আমরা সালাদ বানাই নিছি। সালাদটা আমরা একটু ফুলের ডিজাইন করে নিচ্ছি। আপনারা এইভাবে বাসায় সবাই বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ।